বাংলাদেশে যখন 27 রমজান, অন্যান্য দেশে 28 রমজান। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কি এক এক দেশের জন্য এক এক রাতকে শবে কদর হিসেবে নির্ধারণ করবেন? হ্যাঁ, অবশ্যই। এক এক দেশে যদি এক এক দিন রমজান শুরু হতে পারে, তাহলে এক এক দেশে এক এক দিন শবে কদর, ওয়াই নট? সমস্যাটা কোথায়? এখন একটা মুশকিল হলো, আমরা আল্লাহকে আমাদের মতো ভাবি। আমরা চিন্তা করি শবে কদরে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন। এখন বাংলাদেশের শবে কদর আজকে রাত্রে, সৌদি আরবে কালকে, তাহলে আল্লাহ আজকে নেমে আসলে কালকে আবার ওখানে নামবেন? মানে ব্যাপারটা আমরা আমাদের মতো করে ভাবি যে আমি এখন এখানে থাকলে, এখন ইবনে সিনা আছি, তাহলে আমি এই মুহূর্তে তো আরেক জায়গায় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, তার শানটা হলো যে কোনো সৃষ্টির সাথে তার তুলনা চলে না। তিনি একই সময় কাউকে মৃত্যু দেন, একই সময় কাউকে জীবন দেন, একই সময় কাউকে হাসান, একই সময় কাউকে কাঁদান। তার সাথে তার জন্য একই সময় অগণিত কাজ করাটা, এটা সাংঘর্ষিক না? আমাদের জন্য সাংঘর্ষিক। আমরা পারি না একসাথে একাধিক কাজ করতে, বা একসাথে বিপরীতমুখী কাজ আমরা করতে পারি না। আল্লাহ দ্বারা সবকিছু সম্ভব। বিধায় আল্লাহকে আমরা আমাদের মতো করে যখন ভাববো, তখন অবশ্যই আমরা অনেক উত্তর খুঁজে পাবো না। কিন্তু যখন আমরা এটা জানবো যে আল্লাহ তো স্রষ্টা, তিনি তো সৃষ্টি না। যেমন একটা কমন প্রশ্ন নাস্তিকদের থাকে যে সবাইকে আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহকে কে সৃষ্টি করছে? এটা কমন প্রশ্ন না? দেখুন, এই প্রশ্নটাই একটা অবান্তর প্রশ্ন। কারণ আল্লাহকে কে সৃষ্টি করেছেন, এই প্রশ্নের পেছনে লুকিয়ে আছে আল্লাহকে সৃষ্টি হিসাবে ট্রিট করা। তার মানে আপনি আগে ধরেই নিয়েছেন যে আল্লাহ একজন সৃষ্টি, নাউজুবিল্লাহ, তাহলে তার স্রষ্টাকে। আল্লাহ যদি সৃষ্টি হয়, তাহলে স্রষ্টা কে হবে? স্রষ্টা তো কাউকে হইতে হবে। যদি স্রষ্টা হবেন, তার আবার সৃষ্টি যদি থাকে, তাহলে স্রষ্টা হলেন কোত্থেকে? তাহলে আল্লাহকে আপনি আপনার মতো চিন্তা করছেন যে আমার তো একজন স্রষ্টা লাগে, সবকিছুরই স্রষ্টা লাগে, তাহলে তারও লাগবে। এই উত্তর প্রশ্নের মধ্যেই আমাদের ত্রুটি আছে।